শুভ সকাল। আজকে একটু বাইক নিয়ে বেড়াবো, স্পেশাল দিন। যাই হোক, ওদিকে কৌশিক আমার জন্য অপেক্ষা করছে, দেখি কোথায় যাওয়া যায়। কোনো প্রোগ্রাম আমাদের হয়নি, রাস্তা শেষে প্রোগ্রাম হবে। আর ওর একটা চ্যানেল আছে, ট্রাভেল উইথ কৌশিক, খুব ভালো ভিডিও করে, তোমরা দেখতে পারো। ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে গিয়েছে, তো খুব ভালো ভিডিও করে, খুব সুন্দর করে। আর ও অপেক্ষা করছে, ফোনও করছে, আমিও ফোন করেছিলাম। ও ওদিকে মানে রাস্তার দিকে দাঁড়িয়ে আছে আমার জন্য, দিয়ে ওখানে গিয়ে কথা হবে, তো কোথায় প্ল্যান করা যাচ্ছে এই আর কি। ঠিক আছে, চলো রাস্তা যেতে যেতে কথা হবে। ভালো লাগছে না, একটু বেরিয়ে পড়ি। আমাদের কিছু মতো প্যাসেঞ্জার এদিক ওদিক গিয়েছে। যাই হোক, এখন আমি কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে? বেরিয়ে পড়লাম, এটাকে একটু ঘোরাও হবে, একটা ভিডিও করাও হবে। যাক, স্বাধীনতা দিব, স্বাধীনতা দিব। ও যে কত দূর চলে গেছে সেটাই হচ্ছে কথা। ও এখন তাড়াতাড়ি এগিয়ে গেছে, ব্লগটা করবে বোধ হয়, ওর জন্য এগিয়ে আছে, সময় লাগবে। যাক, আমি ধরতে পারি কিনা দেখি। দাদা, আমাদের কৌশিক বাবু, হলো ব্লগ হয়ে? বলো, কিছু বলো। এই তো সামনে হচ্ছে, কিছু বলো। ট্রাভেল উইথ কৌশিক, মায়াপুর। আর আমার সব জায়গায় গড় পঞ্চগড় সব ক্যান্সেল, এটা ক্যান্সেল দিয়ে এটা কি করবো বলো? ও পরে বলছি, ক্যান্সেল করলাম মানে কেউ ভিড়লো না গো, সবাই বলছে। আর গেলে অযোধ্যা গেলে তোমার একবারে সব কমপ্লিট করে আসবো যাইলে। তোমার জন্যই তো দেরি হলো, আমি তো রেডি হয়ে গেছিলাম। রাস্তা ফাঁকা, চলো 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 চলো। Walking alone, the streets are empty. The only
and I can see my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the এটা খুব ভালো সুন্দর পরিবেশ। একটু যাবো আমরা নিমতিয়া রাজবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে যাবো, তার জন্য এখানে আর একটু দাঁড়ালাম। আমি আমার একটা বন্ধু কৌশিক, ও দুজনায় এসেছি এই আর কি। খুব ভালো জায়গা, এই দিক দিয়ে সমস্ত যে শিলিগুড়ি দার্জিলিং সবই এই দিক দিয়ে যাওয়া যায়। আজ আমি এক্সপালসি নিয়ে এসেছি, বুলেটটা নিয়ে আসিনি। এটা হচ্ছে লোকেশন। আয়রন ব্রিজ হলো, এটা কি পাহাড়, বোধহয় বীরভূমের বোধহয় হবে যত সম্ভব। দারুণ পরিবেশ, দারুণ দারুণ দারুণ। ভালো হয়েছে। আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। কৌশিকবাবু আসছে ভিডিও করতে করতে, চলে যাচ্ছে। যাওয়ার পথে একবার করে নিলাম ছোট্ট করে। এই চলে আসলাম নিমতিয়া রাজবাড়ি, জমিদার বাড়ি যেটা বলছে, এই মতো পৌঁছালাম। যা খুব ভালো জায়গা। এবার কিছুটা ঘুরবো, ঘুরে টুরে ভিডিওগুলো করবো, করে সব দেখাবো তোমাদেরকে কেমন
লাগছে একটু জানাবে। অগ্নস্তূপে পরিণত হয়েছে রাজবাড়িটি। আমাদের অনেকে এসেছিলো, এসে অনেক দেখাটা করে গেছে, যা করার অনেকের জন্য জানতে পেরেছি যে এখানে একটা ভালো জায়গা আছে, তাকে এখানে চলে আসলাম। সময় কাটছিল না, সবাই রাইডে বেরিয়েছে, আমরা একটু শর্ট ট্যুর করে নিলাম এই ফাঁকের মধ্যে। বেশ ভালো দিন, 15ই আগস্ট। ঠিক আছে, আবার পরে ভিডিওগুলো আপলোড করে তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি সব। করেছে, দিয়ে বললো জায়গাটা ভালো, যা ঘুরে আয়গা।
এই জায়গাটা আসলাম, তার জন্য একটা ছোটো করে ভিডিও, এর আগে ভিডিওটা করেছিলাম, কোনো সাইলেন্ট হয়ে গেছিলো, নতুন করে আবার করছি। যাই হোক, এই দেখুন, দেখো সব আর এদিকে আছে পদ্মা নদী। কেউ যদি মুর্শিদাবাদে ঘুরতে এসো তাহলে এই জায়গাটাতে ঘুরতে এসো, ভালো জায়গা। এই হচ্ছে ধ্বংসাবশেষের অবস্থা, এই অবস্থা। সব যা পরিস্থিতি হয়ে গেছে, এই ট্রেন সব ঘুরে পড়ছে। হিস্টোরিক্যাল প্লেস, বাহ, নাইস, দেখা যাচ্ছে। বাইকগুলা ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, পরে আবার ভিডিও করব। আমাদের পদ্মা নদীর একটা ভাগ বলছে এরা, এখানে এদেরকে জিজ্ঞেস করলাম, ওই সাইডটা, ওই দিকটা আমাদের ইন্ডিয়ান করছে অর্ধেক, মানে নদী আমাদের, মানে ওই দিকটা বাংলাদেশ করছে, ঠিক দেখানো যাচ্ছে না, মানে এটা বর্ডার এলাকা। হ্যাঁ, এই আর কি, যাকে এই জায়গাতে আসলাম বলে এখানে নিমতলা রাজবাড়ি আসার পথে এটা ক্যামেরা করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, খুব সুন্দর জায়গা ওর জন্যে। হ্যাঁ, ওই আমার একদম পেছনে লাস্ট সীমান্তটা বাংলাদেশ পড়ছে, মানে, আর এটা আমাদের ইন্ডিয়ান। এই তো আমাদের সব ইন্ডিয়ান সব নৌকা ইয়েগুলো সব আছে, মাছ, ওরা মাছের ইয়ে করে ওর জন্য। আর ওখানে যেতে গেলে বিএসএফ পারমিশন নিয়ে যেতে হবে, গেলেই যাওয়া যেতে পারে। হ্যাঁ, স্যারদের পারমিশন নিয়ে তবেই যেতে হবে। ঠিক আছে, জায়গাটা ভালো লাগলো, তোমরাও বলবে কেমন লেগেছে। ঠিক আছে, এটা ইন্ডিয়ান আমাদের সামনে, আর ওইগুলো দেখা যাচ্ছে বাংলাদেশ, তো ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরা জুমে। ওই যে ঘর বাড়িগুলো দেখা যায় সাদা সাদা, ওটা বাংলাদেশের সব। এই চর কোনাকুনি, ওটা অর্ধেক নদী পদ্মা যেটা বলছে সেটা নদী, যেটা আমাদের অর্ধেক আমাদের ইন্ডিয়াতে আছে, অর্ধেক বাংলাদেশে আছে। এটা একটু দেখাতে পেরে খুব ভালো লাগলো। সব আমাদের ইন্ডিয়ার সব এক একটা নাম লেখানো আছে। এটা চর, জায়গা। একদম সোজাসুজি বাংলাদেশের। ঠিক আছে, কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি, ওরে বাপরে বাপ, কী বলবো, রেনকোট ফেনকোট পরেও ভিজে গেছি। যাক, একটা অ্যাডভেঞ্চার হলো। আর কৌশিক আর আমি গেছিলাম, খুব ভালো এনজয় করেছি। যাই হোক, আর তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো এটা করে দিও, এই আর কি। আর কৌশিকের চ্যানেলটাও একটু দেখো, ট্রাভেল উইথ কৌশিক, ও খুব ভালো ভিডিও তৈরি করে। আর আমি তো মোটো ব্লগ করছি বেশি, যাই হোক, যেটুকু করার মতো করছি। ভালো বন্ধু তো অবশ্যই আছে। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো, এতেই শেষ করছি।